দর্শক বন্ধু, জোড় সংখ্যার ক্ষেত্রে বর্গের সমষ্টি আপনারা কিভাবে নির্ণয় করবেন আসুন করে দেখাই। এখানে লাস্টে কত রয়েছে? 6 রয়েছে। তাই আমরা কি করব? 6 থেকে শুরু করব। 6, 7 এবং 8 করে ফেলবো। বাই কি করব? সেই পুরনো 6 করে ফেলবো। ঠিক আছে, 6 এবং 6 কেটে ফেলুন। 7 আসতে কত হচ্ছে? 56। তাহলে এটির উত্তর হলো 56। হয়ে গেল রাইট অ্যান্সার। এরপরে আমরা কি করব? লাস্টে কত রয়েছে? 8 রয়েছে। তাই আমরা 8 থেকে স্টার্ট করব। 8, 9 এবং 10 করে ফেলবো। বাই আমরা কি করব? সেই পুরনো 6 করে ফেলবো। এবার আমরা দেখুন 2 3 কত হচ্ছে? 6, 2 4 কত হচ্ছে? 8। এবার দেখুন 3 এবং 3 কত হচ্ছে? 9। দেখুন 4 3 12, 10 কত হচ্ছে? 120। হয়ে গেল রাইট অ্যান্সার। এরপরেরটা আমরা কি করবো? এখানে ভালো লক্ষ্য করুন, লাস্টে কত রয়েছে? 10 রয়েছে। তাই আমরা 10 থেকে শুরু করবো। 10, 11, 12 করে ফেলবো। বাই কি করবো? আমরা 6 করে ফেলবো। এবার দেখুন 6 দুনে কত হচ্ছে? 12। তাহলে দেখুন 10 দুনে কত হচ্ছে? 20 আর 11। তাহলে 20 আর 11 গুণ করলে কত হচ্ছে? 11 দুনে 22। তাহলে কত হচ্ছে? 220। হয়ে গেল। এখানে কি করবো? লাস্টে কত রয়েছে? 12 রয়েছে। তাই আমরা কি করবো? 12 স্টার্ট করবো। 12, 13, 14। বাই কি করবো? 6 করবো। দেখুন 6 দুনে কত হচ্ছে? 12। এবার দেখুন 14 দুনে কত হচ্ছে? 18। ঠিক 13 দুনে কত হচ্ছে? 26। 26 এর সঙ্গে 14 গুণ করুন, কত হচ্ছে? দেখুন 364। হয়ে গেল রাইট অ্যান্সার। এটির উত্তর কি হবে আপনারা কমেন্টে জানান ঝটপট দেখি। আর এই ধরনের নিত্য নতুন টপিক দেখতে গেলে আমার চ্যানেলটি অবিলম্বে ফলো করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।